আজকের কলকাতা প্রধানমন্ত্রীর মিছিল নিয়ে কিচ্ছু বলার নেই। একদম ফিনিশ করে দিয়ে চলে গেল। মমতা, তৃণমূল, বিরোধীরা সব ফিনিশ, একদম ফিনিশ। যে পরিমাণ উৎসাহ উদ্দীপনার সঙ্গে, যে ধরনের উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজকে মিছিল হয়েছে, সত্যি বলতে কি যে তার কোনো তুলনা ইদানিং দেখা যায়নি। আরেকটা জিনিস দেখলাম, তিনি তার প্রার্থীদের কতটা অগ্রাধিকার দিয়ে দুপাশে প্রার্থীদের নিয়ে চললেন। শুভেন্দু একটু এগিয়ে গিয়েছিল, তাকে সরিয়ে দিয়ে তাপসকে সামনে নিয়ে আসলেন। কত সজাগ প্রত্যেকটা মুহূর্তে। আর মমতা মিটিং হলেই কি বলেন, মিছিল হলে কি বলেন, আমাকে দেখ আমাকে দেখ। আর একটা লোকের কথাও বলেন না। তিনি প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়েও প্রার্থীকে সামনে আনেন না, প্রার্থীর ডিসক্রিপশান দেন না। অথচ মোদি দেখলেন যে একটা বাচ্চা মেয়ে রেখাপাত্রকে নিয়ে বলল যে কি দারুণ ভাষণ দেয় রেখাপাত্র, তার যে কত উন্নতি হয়েছে। মানে তার প্রার্থীকে কতটা সামনের দিকে এগিয়ে দিলেন, কতটা উচ্চতায় তুলে দিলেন। আর মমতার শুধু চান আমাকে দেখ, পৃথিবীর আর কিচ্ছু দেখার দরকার নেই, আমাকে দেখ। একটা সময় উনি বলেছিলেন না, আমাকেই ভোট দাও, আর কাউকে দেখতে হবে না, আমার 294টাই জায়গায় আমি ভোটে দাঁড়িয়েছি সেটা ভাবো। কেন তিনি সে এই লেভেলে অনেক ধরনের প্রার্থী দাঁড় করিয়েছিলেন, যদিও তারা জিতে গেল পরে। তখন তার হাওয়া ছিল, হাওয়া থাকলে অনেক কিছু হয়, হাওয়া না থাকলে দিদি কিছুই হয় না। খুব সাবধান। আজকে টোটাল উত্তর কলকাতা যে মিছিল দেখলো, তাতে তাপসের জেতা নিয়ে কোনো আর সামান্যতম ইয়ে থাকলো না, মানে সংশয় থাকলো না। এবং মিডিয়া যেভাবে কভারও করেছে, তাতে মানে দেখা গেল যে মিডিয়াও বুঝে নিয়েছে যে মোদিকে বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গলে শুধু দিদি দিদি করলে মিডিয়াও চলবে না। মিডিয়াও একটু শিক্ষা পেয়ে গেছে যে আমরা দিদি দিদি করে সব চেপে দিচ্ছিলাম, কিন্তু আসল হিরো হচ্ছে মোদি। এবং মোদি যে অবস্থা দেখালেন, শুধু না, তিনি বললেন যে সব থেকে বেশি সুবিধা পাবো বাংলা থেকে। অর্থাৎ বাংলা থেকে তারা 18টা তো পেয়েছিল, এবার তার থেকে আরও যদি 10টা তারা বেশি পেয়ে যায়, অবাক হওয়ার কিছু নেই। তারও বেশি পেয়ে যেতে পারে, 10-12টাও পেয়ে যেতে পারে। মানে মুছে যাওয়ার মতো অবস্থা। শুধু আমরা পরে হয়তো বলবো কোনটায় ওনারা জিততে পারেন। মুসলিম অধ্যুষিত 8টা সিটের বাইরে যে 34টা সিট, সেই 34টা সিট থেকে 10টা সিট তৃণমূল বের করে আনতে পারবে না, এরকম অবস্থা হয়ে গেছে। মানুষ একদম পুরো পাল্টি খেয়ে গেছে। মানে এই সরকারকে আর দেখতেই চাইছে না। যদিও এতে সরকার পাল্টাবে না, সরকার এটা তো কেন্দ্রের ভোট, তাই তাতে কেন্দ্রের ভোট বলে আরও তারা দেখিয়ে দিতে চাইছে যে তার আগেই মমতাকে 26-এর আগেই বুঝিয়ে দিতে চাইছে যে তুমি গয়া, তোমাকে আর আমরা চাই না। এই যে জায়গাটা, এটা কিন্তু একটা সাংঘাতিক জায়গা হয়ে দাঁড়িয়েছে, যেটা আজকে মানে মোদি সাহেব দেখিয়ে দিয়ে গেলেন যে কলকাতা বহিরাগতদের চায়। মানে মমতা যে বলতেন যে বহিরাগত মোদি অমিত শাহ, আজকে তারা দেখিয়ে দিয়েছে দে আর নট আউটসাইডার্স। তারা কলকাতার মানুষের সভ্য সংস্কৃতি কৃষ্টির সঙ্গেই সম্পৃক্ত, এটা বুঝিয়ে দিয়েছে এখানকার মানুষ। কারণ যে হিন্দুত্ব এখানে বর্জিত ছিল, মানে পশ্চিমবঙ্গ ছিল হিন্দুত্ব বর্জিত। এখানে জয় শ্রীরাম ধ্বনিকে বলা হতো গালাগাল। ওটা শোনার সঙ্গে সঙ্গে তার মানে মাননীয়ার এত প্রতিক্রিয়া হতো, মনে হচ্ছে যেন তার সমস্ত শরীরে কেউ বিচুটি ছুড়ে দিয়েছে। তিনি চুলকাতে শুরু করেন। যেই মানে জয় শ্রীরাম শোনেন, তার মধ্যে ভয়ঙ্কর একটা প্রতিক্রিয়া হয়। মানে তার ডিএনএতে যেন একটা ভয়ঙ্কর বিপরীত কিছু আছে,
যা জয় শ্রীরাম বা হিন্দুত্ব কিছুতেই বরদাস্ত করতে পারে না। যাক, আজকে মিছিল নিয়েই কথা, ভয়ঙ্কর মিছিল, বিরাট মিছিল, কলকাতা ছাপিয়ে যাওয়া মিছিল, এরকম মিছিল বহু দিন ধরে স্মরণকালের মধ্যে বড় একটা দেখা যায় না। হ্যাঁ, একটা সময় মমতার প্রথম যে বাম বিরোধী যেসব মিছিল হতো সেগুলো প্রায় এর কাছাকাছি থাকতো, কিন্তু আজকে মমতা অতীত, বামেদের মতো মমতা অতীত, গয়া। নমস্কার, আপনারা আমার মামাটি মানুষ ইউটিউব এবং মামাটি মানুষ পত্রিকার এডিটর আমি। আমাদের এই ইউটিউবে আপনারা যদি একটু লাইকস দেন, একটু সাবস্ক্রাইব করেন, আমরা আরও লোকের কাছে আমাদের কথাগুলো পৌঁছাতে পারি। আপনাদের সাহায্য অত্যন্তভাবে প্রয়োজন আর চাইছি। নমস্কার।